মেশিনও বসিয়ে নিয়েছে, দেখেছেন কতটা ডেডিকেশন আর কতটা ভালোবাসা থাকলে কিন্তু এইগুলো সম্ভব হয়। কিন্তু হচ্ছে 190 টাকা কেজি, এখন এই মুহূর্তে চলছে আর কি। 6 মাস হয়ে গেছে। 6 মাসে প্রায় 1 কুইন্টাল করে হয়ে গেছে দেখুন। আর ওই আচ্ছা, এই ঘরটা তৈরি করতে আপনার মোটামুটি কত টাকা খরচ হয়েছে? আমার এই সেটআপটা করতে আপনার 3 লাখ টাকা মতো খরচ হয়েছে। ফ্যাটেনিং আছে দাদা আপনার 48টা 40টা, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখুন আবার একটা নতুন একটা ঘর এসছে। এইরকম ব্যাপার আছে। এনিমেল গুলো দেখেছেন কত সুন্দর এনিমেল না, মানে চকচক করছে। যে কোনো ট্রেডার এসেই তো দেখবেন না আমার এটা ভালো। আর আপনি তো দেখুন, আপনি যদি ফ্যাটেনিং ফার্ম শুরু করেন তাহলে কিভাবে শুরু করতে পারেন। আজকাল দেখা যাচ্ছে অনেকেই ফ্যাটেনিং ফার্ম করছে, মানে বাচ্চা কিনে এনে নিজের ফার্মে রাখছে, সেগুলো বড় করে ফ্যাটেনিং করে কাটিং পারপোজে সেল করছে, সেগুলো মাংস হয়ে ভক্তদের কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু একটা ফ্যাটেনিং ফার্ম করতে গেলে ঘরটা কেমন হওয়া উচিত, কোন ধরনের বাচ্চা তোলা উচিত এবং কি পরিমাণ টাকা খরচা হতে পারে। আপনি ফিড খাওয়াবেন, না হোটেল ওয়েস্ট খাওয়াবেন, না পোল্ট্রি সার খাওয়াবেন, না খাবার কালেকশন করে খাওয়াবেন, না অর্গানিক পদ্ধতিতে আপনি শূকর পালন করবেন, এইসব তথ্য কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কারণ যারা ব্রিডিং করছেন তারা তো এক ধরনের সেট আপে করছেন, আবার অনেকেই কি করছে নিজের ফার্মেই বাচ্চা প্রোডাকশন করছে, সেইগুলোকে আবার ফ্যাটেনিং করছে, ফ্যাটেনিং করে কিন্তু মার্কেটে সেল করছে। অর্থাৎ বলুন আজকের এই ফ্যাটেনিং এর উপরেই কথা থাকছে। তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি নদিয়া জেলার, এটা হচ্ছে আপনার কোতোয়ালি থানার অন্তর্গত হাটবোয়ালিয়া। তো এখানে মনোজ বিশ্বাস নামে একজন ফার্মার এই ফ্যাটেনিং ফার্ম গড়ে তুলেছে। দেখতেই পাচ্ছেন এখানে একটা ফার্ম রয়েছে, পাশে আর একটা নতুন ফার্ম হয়েছে। তো চলুন আমরা তার সঙ্গে কথা বলবো, সে কিভাবে তার ফার্মটা পরিচালনা করছে সেগুলো জানবো। আর আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই একটা কমেন্ট করবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর আপনার ফার্মটা আছে কিনা। আর আপনারা জানেন প্রতিবেদন শুরু করার আগে প্রতিবারই একটা অ্যানাউন্সমেন্ট দিই, যে কোনো লাইভ স্টক নিয়ে কাজ করতে গেলে অবশ্যই সেই লাইভ স্টক সম্পর্কে আপনাকে জানতে হবে। না জেনে না বুঝে আপনারা কিন্তু ফার্মটা শুরু করবেন না, না হলে কিন্তু অনেক টাকার ক্ষতির সম্মুখীন হতে পারেন। তার জন্য অবশ্যই ভালো একটা জায়গা থেকে আপনারা প্রশিক্ষণ নেবেন। তো পশ্চিমবঙ্গের সেরা প্রশিক্ষণ সেন্টার ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট, এরা প্রতি মাসেই কৃষ্ণনগরে প্রশিক্ষণ করে। তো আপনি যদি ভেবে থাকেন যে একটা শুকর খামার করবেন তাহলে অবশ্যই একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন। তো এই মাসে প্রশিক্ষণ আছে আপনার 27শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ 3 দিনের প্রশিক্ষণ হয় এবং অনলাইন ট্রেনিং হবে আপনার 20 থেকে 25শে ফেব্রুয়ারি। যারা ভাবছেন যে বড় ফার্ম আছে, প্র্যাকটিক্যাল জানেন, হয়তো ম্যানেজমেন্ট মেডিসিন এইসব সম্পর্কে জানেন না, তারা কিন্তু অনলাইন প্রশিক্ষণটা নিতে পারেন। আর যারা প্রথম থেকে শুরু করবেন তারা অবশ্যই অফলাইন প্রশিক্ষণ নিয়ে ফার্মটা শুরু করবেন। আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বার যোগাযোগ করবেন, আর তাহলে কিন্তু আরো তথ্য জানতে পারবেন এই প্রশিক্ষণ সম্পর্কে। চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। নমস্কার দাদা, আমি মনোজিৎ বিশ্বাস বলছি, জালাল খালিদুগো। এই আমি ফ্যাটেনিং করছি আপনার 6 বছর 6 মাস ধরে। এই দাদারা এসছে ভিজিট করতে। এই আমার কাছে আজ থেকে এই মোটামুটি 4-5 মাস আগে দাদা গিয়েছিল, গিয়ে ফার্মে বাচ্চার জন্য আমার ফার্ম থেকে বাচ্চা নিয়ে এসে। তো আমি বললাম কি পরিকল্পনা আছে, যে বলছে না আমি ফ্যাটেনিং করব, আমার বাচ্চা তৈরি করার পর্যন্ত পরিস্থিতি নেই, আমার অন্যান্য ব্যবসা আছে, সেই ব্যবসার পাশাপাশি আমি এই পিগাইটা করতে চাই। আমি বললাম ঠিক আছে, তাহলে বাচ্চা নিয়ে শুরু করতে হবে, এবং বাচ্চা নিয়ে শুরু করে যখন অভিজ্ঞ হবে তখন বাচ্চা তৈরি করার পরিকল্পনা তখন ঠিক নিশ্চিতভাবে কিভাবে কি করবে তখন বোঝা যাবে। কিন্তু ওনার কথা হচ্ছে যে আমি বাচ্চা তৈরি করার প্রসেসে যাবো না, কারণ আমার বিভিন্ন কাজ রয়েছে, আমি ফ্যাটেনিং পারপাস করব এবং আমার বাচ্চা সাপ্লাই করতে হবে এবং বাচ্চা মোটাই বড় করছে, সেই হিসাবে এই বাচ্চা নিয়ে এসে এবং পরপর এক একটা স্টেপে বাচ্চা নিয়ে এসে এইভাবে শুরু করেছে নতুন ফার্ম। তা প্রথম অবস্থায় এই ফার্মে বিভিন্ন সমস্যা হয়েছিল, যেহেতু ওনার একটা ট্রেনিং নেওয়া আছে, সেই ও ট্রেনিং নেওয়ার জন্য আমরা এসে ওনাকে
ফার্মে এসে কোনো সমস্যা অন্যান্য সমাধানগুলোকে করে দিয়েছি এবং কখন কি লাগছে না লাগছে ওনার এমনি যোগাযোগ, ফোনে যোগাযোগ হয়। তাছাড়া এসেও নিজের হাতে দেখিয়ে দিয়েছি কীভাবে ইঞ্জেকশনের বিষয়গুলো, যেগুলো মানে ইঞ্জেকশন করতে অসুবিধা হচ্ছিল। ট্রেনিং নিলে তো প্রথম অবস্থায় শুধু ট্রেনিং নিলে তো জিনিসটা একবারে হস্তগত হওয়া মানে একবারে পারফেক্টলি করতে পারবে না, কিন্তু ট্রেনিং নিয়ে পরে এসে আমরা ওনার ফার্মে সব বিষয় দেখিয়ে দিয়েছি। তা এখন একটা একটা করে আমরা ফার্মের এগুলোকে দেখবো। এগুলো একটু বয়স ছোট আছে, হ্যাঁ, যখন প্রথম অবস্থায় বাচ্চা নিয়ে এসে শুরু করেছিল, এখন প্রত্যেকটা ঘরে বয়স মোটামুটি এই বাচ্চা এইগুলোর মাল এক মাসের গ্যাপ আছে। 1 মাসের কম বেশি গ্যাপ দিয়ে মোটামুটি 2 মাসের মধ্যে সমস্ত বাচ্চা এখানে নিয়ে এসে রেডি করা হয়েছে। বা কি কি সমস্যা হয়েছিল সে সম্পর্কে যদি বলা হয়। ছোটকালে তো সমস্যা হবে, ছোট যখন বাচ্চা থাকে তখন হ্যাঁ, ওর পায়খানার সমস্যা হতো, তারপরে সমস্যা পায়ের সমস্যা, একটা পর একটা সমস্যা লেগে থাকতো। তার বর্তমানে এই ফার্ম থেকে অনেকটা সমস্যা, এখন অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে। ট্রেনিং নিয়ে আসে আপনাদের কাছে ফোন করে হেল্প পেয়েছি, এই সম্বন্ধে আর কি অতটা করতে পারিনি আমার। তা এইগুলো মালগুলো সেল করার মতো হয়ে গেছে। তা কি রেটে সেল করার কথা, কি রকম কথা হয়েছে পাটির সঙ্গে? পাটির সাথে এখন কথা হচ্ছে 190 টাকা কেজি, এখন এই মুহূর্তে চলছে 90 টাকা কেজি এবং কথা হয়েছে। এবং বাচ্চা মাল নেওয়ার আগে পাটি একটা অঙ্কের টাকা পেমেন্ট করে দিয়েছে, যে টাকার দরকার সে পাটি পরে নেবে, এইরকম একটা ডিমান্ড আসতো আমাদের এখানে। মাল বিক্রি করতে চাইলে আগে থেকে আপনি টাকা অ্যাডভান্স পেয়ে যাচ্ছেন। এইবার আপনারা দেখুন, আমাদের এখানে নদিয়া ডিস্ট্রিক্টে 190 টাকা রেটে বিক্রি হচ্ছে। মানে এইগুলো হচ্ছে গেট কোয়ালিটি, সবচেয়ে ভালো কোয়ালিটি মাল 190 টাকা রেটে বিক্রি হচ্ছে। এইবার অন্যান্য জায়গায় আমরা শুনতে পাচ্ছি কোথাও 50-60 রেটে যাচ্ছে। এবার যেখানে যেমন এটা লোকাল মার্কেটের উপর নির্ভর করে হয়। আর যখন বাইরে কখনো জানেন যে আপনার লোকাল মার্কেটে সবসময় যারা মাল কাটিং করে তাদের সঙ্গে খুব সুসম্পর্ক রাখতে হবে, কারণ দেখা যায় যে তারা বাজারে কত আপ ডাউন হলো, দামের রেট কি হলো তা সেটা দেখে না। তারা লোকাল মার্কেটে সেই যদি 350 বিক্রি করছে 350 রেট আছে কাটিং, এবং 400 কোথাও বিক্রি হচ্ছে 400 বিক্রি হচ্ছে। এবং যারা কেনে তারা কিন্তু টোটাল কোথায় কি রেটে মাল বিক্রি হচ্ছে, মালের দাম কম মালের দাম বেশি, এই সম্বন্ধে যারা ক্রেতা মাংস কিনে খায় তাদের এই সম্বন্ধে কোনো ধারণা নেই। তারা মার্কেটে যাচ্ছে, তারা জানে 350 থেকে 400 যখন রেট সেরকম। এই জন্য লোকাল মার্কেটে কি হয়, মালের দাম টোটাল বাড়লো কি কমলো এর উপর নির্ভর করে না লোকাল মার্কেট। এই জন্য লোকাল মার্কেটে যারা সারা বছর কোনো একটা পার্টিকে বা যারা কাটিং করে তাদের কাছে মাল সেল করা হয়, তারা ওই মালের রেট কখনো কম দেয় না। ভালো সম্পর্ক থাকলে পরে তারা ওই মার্কেটে হয়তো 150 130 হয়ে গেল, সেটার উপরও নির্ভর করে না তারা। এর ফলে কি হয়, সবসময় লোকাল মার্কেটের উপর নির্ভর করে ছোট ছোট ফার্মার যারা আছে লোকাল মার্কেটের উপর নির্ভর করে তারা সবসময়ের জন্য লাভবান। দাদা, আপনি যখন আমার ঘর থেকে বাচ্চা এনেছিলেন তখন আমার বাচ্চার বয়স থেকে 10 থেকে 12 কেজি বডি ওয়েট ছিল। তারপরে আমি বলেছিলাম যে যে বাচ্চার জন্য খাওয়ার ব্যাপারে আপনি বলছিলেন কি খাওয়াতে, আমি আপনি খাইয়েছিলাম মোটামুটি 30 কেজি বডি ওয়েট। হ্যাঁ, তারপরে থেকে আমি হোটেল ওয়েস্টেজ না, এটা হচ্ছে মুরগির যে ওয়েস্টেজ আছে, পোলট্রি ব্রয়লারের যে ওয়েস্টেজ, সেই ওয়েস্টেজটাকে বয়েল করে ওর সঙ্গে ভুট্টা এবং খুদ মিশিয়ে বয়েল করে ওটাকে একসঙ্গে মিশিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেছে। কারণ যেহেতু উনি ভেবেছে যে আমি শুধু ফ্যাট তৈরি করবো, তাহলে আমার কিছু খরচা কমানোর জন্য এই ফিডটা এইভাবে খাবার তৈরি করে এদের খাইয়েছে। এইবার দেখুন আপনারা এই খাইয়ে মোটামুটি এরকম বডি দিয়েছে। তবে ফিট খাওয়ালে এর থেকে হয়তো ভালো রেজাল্ট হতো, কিন্তু খরচটা কমানোর জন্য আমাদের এই ব্যবস্থা। আচ্ছা, 30 কেজি পর্যন্ত খাওয়ানো কেন খাওয়াবে? এটা প্রবত খাওয়াতে পারতো বা বেশি খাওয়াতে পারতো। হ্যাঁ, 30 কেজি বডি ওয়েটের পর থেকে ওদের ইমিউনিটি পাওয়ার এবং হজম ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায়, তখন অনেকটাই বড় হয়ে যায়। সেই বিষয়ে আমি ওনাকে পরামর্শ দিয়েছিলাম, বলেছিল যে আমি কি শুধু ফিট খাইয়ে করতে পারবো না, আমার প্রচুর একটা মুরগির ছাট, আমার একটা ব্যবসা আছে, ওখান থেকে প্রচুর মুরগির ছাট পাওয়া যায়। আমি বললাম যে মুরগির ছাটটাকে তাহলে 30 কেজি বডি ওয়েট পর্যন্ত আপাতত ফিট খাওয়ালে পরে ওদের রোগ ফোগের সমস্যাটা অনেক কম হবে। ওরা 30 কেজি বডি ওয়েট, ওরা ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে, তখন আপনি যেটা বয়েল টয়েল করে খাওয়ালে পরে আর কোনো সমস্যা হবে না মুরগির ছালটা।
আচ্ছা, এই ঘরটা তৈরি করতে আপনার মোটামুটি কত টাকা খরচ হয়েছে? আমার এই সেট আপটা করতে আপনার 3 লাখ টাকা মতো খরচা হয়েছে। 3 লাখ টাকা না? আর ওই আজ ভেতরে যে গ্রিল গুলো দেওয়া আছে, ছোট খোপ খোপ করা আছে, এইগুলো টোটালটা দিয়ে? হ্যাঁ, টোটালটা কি কি জন্য এটা করার পরিকল্পনা হয়েছিল ওই ভেতরে ফাঁকা ফাঁকা করে? এটার পরিকল্পনা আমার তো এখানে ফ্যাটলিং এর কাজ হবে এখানে, শুধু হাওয়া বাতাসটা এপার ওপার গেলে গ্যাস গন্ধটা কম হবে। শুধু তার জন্য শুধু ফাটেনিং এর ফার্ম করার জন্য, ভেতরে যাতে অনেক মাল রাখলেও কোনো রকম অসুবিধা না হয়, হাওয়া বাতাস ঠিক মতো খেলা করতে পারে, সেই জন্য এই পদ্ধতিটা করা হয়েছে। মাপটা কি গেছে? ঘরের মাপটা আছে আপনার হচ্ছে 12 বাই 10, 12 বাই 10, আর রাস্তাটা আছে আপনার 4 ফুট। 4 ফুট। টোটাল ঘরের কত বাই কত? টোটাল আছে আপনার হচ্ছে 100 ফুট, আর এইদিকে আছে 22 ফুট। তো প্রিয় দর্শক, অনুপম দার সঙ্গে কিন্তু মনোজ দা কথা বললো, এবার কিন্তু আমার সঙ্গে একটু কথা বলবে, আমি ফার্ম সম্পর্কে কিছু জানবো। তো ব্যাপারটা হচ্ছে, এই যে অনুপম দার কাছে বাচ্চা নিয়ে এসেছিল, এনার পরে এই দাদা হচ্ছে আমার ফার্মে যাওয়ার কথা বলি, যে উর্জা ফিড খাইয়েছে 30 কেজি ওজন পর্যন্ত। 30 কেজি। তারপর থেকে পোলট্রি শার্ট, সাথে হচ্ছে আপনার ভুট্টার গুঁড়ো, তারপর হচ্ছে আপনার খুদ, যে সব খাবারগুলো আছে ওইগুলো দিয়ে এই যে এখানে রান্না হয়। এই দেখুন বড় বড় ড্রাম, এই যে এইগুলো কি বলে, এগুলোকে সসম্যান না? হ্যাঁ, সসম্যান বলে, এখানে রান্না হয়। এই দেখুন রান্না হয়, রান্না হয়ে দেখুন রান্না হয়, তারপরে যে ওইটা ঠান্ডা করতে হয়। তো হচ্ছে করে এই দেখুন বাইরে দিয়ে ড্রেন করেছে সোজা। আমি সবসময় বলি, অনেকে ফার্মের ভিতর দিয়ে করে, আমি সম্পূর্ণভাবে নিষেধ করে দিই, ফার্মের ভিতর দিয়ে কেউ কোনোদিন এই আউটলেট দেওয়ার ড্রেনটা করবেন না, ঠিক আছে? গিয়ে আবার ওই ঘুরে এই পুকুরটাতে আসছে, ঠিক আছে? কিন্তু এইভাবে পুকুরে দেওয়াও কিন্তু ঠিক না। আপনারা যদি মনে করেন বায়োগ্যাস তৈরি করে, সেই বায়োগ্যাস থেকে যেটা বেরোবে সেটা কিন্তু আপনারা পুকুরে বা সবজির ক্ষেত্রে এগুলো কিন্তু দিতে পারেন। তো দাদা আমি একটু ফার্মে আসবো। এই দেখুন দাদার ফার্মটা। তো দাদা বলছি যে ঘরটা টোটাল এইটা কত বাই কত আছে? 100 ফুট 100 ফুট বাই 22 ফুট। আর ঘরগুলো আছে? ঘরটা আছে আপনার হচ্ছে 6 ফুট 10 ফুট, 4 ফুট রাস্তা আর 4 ফুট রাস্তা আছে। আচ্ছা, এইগুলো এনিম্যাল অন্য জায়গা থেকে এনেছেন, ওইগুলো অনুপম দার কাছ থেকে এনেছেন? আচ্ছা, এইগুলোকেই প্রথমে আপনারা 30 কেজি করে উদযাপিত খাইয়েছেন, হ্যাঁ, পরে এইগুলো খাইয়েছেন। কতদিন ফার্মে রেখেছেন? 6 মাস। 6 মাসে প্রায় 1 কুইন্টাল করে হয়ে গেছে দেখুন। আর ওইটা একটু কম আছে, ওইটা প্রায় ধরা খেলা, কারণ 1 মাস পরে বিশেষে যেহেতু। এনিম্যাল গুলো খুব সুন্দর, এত সুন্দর ম্যানেজমেন্টটা কিভাবে শিখেছেন আপনি? ট্রেনিং ছিল, ট্রেনিং ছিল, তাই তো? সব ফোন করেছে, হেল্প করেছি। আচ্ছা, ট্রেনিং সেন্টার থেকে হেল্প করেছে, তাই তো? আচ্ছা, বেশ ভালো। মোটামুটি এরকম একটা ঘর তৈরি করে কত টাকা খরচা হয়েছে আপনার? 3 লাখ টাকা। 3 লাখ টাকা খরচা হয়েছে। তো দাদা বলছি যে এই এনিম্যাল গুলো আপনি তো সেল আউট হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটার জন্য আমার অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে। অ্যাডভান্স নয়, কত করে সেল করলেন? 190 টাকা। 190 টাকা কেজি। অন্যান্য জায়গায় যেখানে 160, 70, 80 টাকা করে চলছে, এই নদীয়ার বুকে কিন্তু 190 টাকা করে কিন্তু দাদা সেল করছে। তবে একটা জিনিস এখানে কিছু কথা আছে, যে অনেকেই ভাবতে পারে যে এখানে তো বেশি দাম, মানে কাটার যারা কেটে বিক্রি করে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে, তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। অনেকে আছে যে অনেকে অ্যাডভান্স টাকা দিচ্ছে, নিয়ে অন্য জায়গায় মাল সেল করে দিচ্ছে, সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। আবার কি আছে, অনেক চাষি তাকে মাল, অনেক যারা কাটিং করে তাদেরকে মাল দিচ্ছে, বলছে মাল কেটে বিক্রি করে টাকা দেবো, তারা আবার কি করছে, সেই চাষির টাকাটা মেরে দিচ্ছে। এইরকম সম্পর্ক থাকলে হবে না, ভালো সম্পর্ক থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি তাকে সারা বছর কিন্তু আপনি মাল দিতে পারবেন। তবে একটা কথা বলি, যে যদি আপনাদের 10, 15, 20টা থাকে, আপনারা, আমি সবসময় বলবো, লোকাল যারা কাটিং করে তাদের সঙ্গে যোগাযোগ রাখুন নিয়মিত, এবং তাদের কাছে সেল করার চেষ্টা করুন, দেখুন ভালো একটা দাম পাবেন। আর যারা এখান থেকে মাল নিয়ে উত্তরবঙ্গে বা নর্থ ইস্টে পাঠাবে, তাদের কাছে কিন্তু একটু কম দাম পাবেন, কিন্তু এটাই স্বাভাবিক, ঠিক আছে? তার জন্য আগে ফার্ম শুরু করার আগে মার্কেটটা দেখুন, মার্কেটটা কোথায় আছে, না হলে কিন্তু অনেক টাকা লসের সম্মুখীন হতে পারে। তবে একটা জিনিস বলবো, যে এখন একটু মার্কেট হয়তো অন্যান্য কয়েকটা ডিস্ট্রিক্টে, হাতে গোনা কয়েকটা ডিস্ট্রিক্টে একটু ডাউন আছে, অন্যান্য জায়গায় কিন্তু ডাউন তেমন একটা নেই। তো অনেকে বলতে পারেন, তাহলে আমার এই জায়গাকার মাল আপনি নদীয়াতে সেল করো। আরে ভাই, এখান থেকে একটা কাটিং, মানে কি বলে, ক্যারিং খরচা তো আছে, তাই না? সেটা আবার খরচা বেশি পড়ে যাবে কিন্তু, তাই না? এইসব ব্যাপার স্যাপার আছে, এগুলো ট্রেনিং এ শেখানো হয়, স্যারেরা বলে, আমি সেগুলো জানি, সেগুলো আমি আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে বলার চেষ্টা করি। আচ্ছা, তো বলছি যে এই যে আপনি ফার্মটা করে কি হ্যাপি নাকি? হ্যাঁ, খুশি। হ্যাঁ, হ্যাঁ, না মন মোড়া না, মন খুশি না থাকলে আরেকটা ঘর হয়। আরেকটা ঘর করছেন? শুনুন, আমি একটু দেখাই, আরেকটা ঘর করছে, দেখুন
মোটামুটি এখন কতগুলো মাল ফ্যাটেনিং আছে দাদা আপনার? 48টা। 40টা, তাই তো? আচ্ছা আচ্ছা। দেখুন আবার একটা নতুন একটা ঘর এসছে। এই যে আমি আর অনুপম দা এসেছি, কারণ আমরা সবসময় বলি যারা আমাদের কাছে ট্রেনিং নেয় তাদেরকে চেষ্টা করি আমরা তাদেরকে ফুল সাপোর্ট করার। তাদের ফার্ম ভিজিটে এসেছি। তো দাদা বলছি যে ওয়াটার নিফল গুলো লাগিয়েছেন, এটা কত ইঞ্চিতে লাগিয়েছেন? এটা আপনার 11 ইঞ্চি আছে, আর একটা আছে 22 ইঞ্চি। 22 ইঞ্চি, তাই না? যাতে ছোট এবং বড় সবগুলোই ভালোভাবে জলটা খেতে পারে। তো আমি এই যে বলি যে যারা ফ্যাটেনিং করেন তাদের ক্ষেত্রে আমি সবসময় বলি, প্রতিটা ভিডিওতে বলি যে বার্ড সিস্টেমে ওই ঘরে দেখেছেন যে এরকম বার্ড লোয়া মানে স্টিলের বার্ড দেওয়া আছে বা স্টিলের যে গোলগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। কারণ যারা মেন করে লিজে ফার্ম নিচ্ছেন বা পোলট্রি ফার্ম লিজে নিয়ে যারা ফার্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু লিজের মেয়াদ শেষ হলে আপনারা কিন্তু এইগুলো খুলে নিয়েও চলে যেতে পারবেন কিন্তু, ঠিক আছে? বা অনেক সময় মালিকের সঙ্গে বনিবনা হচ্ছে না, তাই না? হ্যাঁ। তো দাদা আরেকটা ব্যাপার বলি, দাদা যে অ্যানিমালকে ভালো জল খাওয়ানোর জন্য এখানে যেহেতু আয়রন যুক্ত জল রয়েছে, এর একটা ফিল্টার মেশিনও বসিয়ে নিয়েছে, দেখেছেন? কতটা ডেডিকেশন আর কতটা ভালোবাসা থাকলে কিন্তু এইগুলো সম্ভব হয় কিন্তু। তো দাদা আমি একটা কথা বলবো, আমার চাষিদের জন্য যারা ভিডিওটা দেখছে তাদের জন্য কি অ্যাডভাইস দেবেন, যে আসলেও শূকর পালনে আসলে ভালো হয় না খারাপ হবে? শূকর পালনে আসলে অবশ্যই ভালো, কিন্তু আসার আগে আপনার একটা প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণ যদি না নেওয়া থাকে তাহলে আপনি ব্যবসায় এসে লস খেয়ে যাবেন, লস খেয়ে দেবেন। আসলে ম্যানেজমেন্টটা না করতে পারবেন। একদম একদম। কারণ কি বলতো, একটা অ্যানিমাল 19,000 টাকা করে বিক্রি করেছে, তাহলে যদি একটা অ্যানিমাল মারা যায় মানে 1 কুইন্টালের, তাহলে কিন্তু 19,000 টাকা লস। কোনো একটা রোগ হলো আপনি বুঝতে পারলেন না, বুঝতে পারবেন, তাই না? শোষে মারা যাবে। নিজের ক্ষতিকে আপনি সলভ করার জন্য অবশ্যই অল্প কিছু খরচা একটা প্রশিক্ষণ নিতে আপনার সেখান থেকে একটা প্রশিক্ষণ নেবেন। তো এরকম একটা সংস্থা ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো লাইভ স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট, আপনারা কিন্তু এই প্রশিক্ষণ সেন্টার থেকে প্রশিক্ষণ নিতে পারেন। অনুপম বিশ্বাস, সম্রাট মনি এরা ভালোভাবে প্র্যাকটিক্যাল করাচ্ছে, আর এরা তো জানেন দীর্ঘদিন ধরে ফার্মিং করছে। আর হচ্ছে ডক্টর স্বপন কুমার সুর, থিওরি ক্লাসটা দেখছেন, সুন্দর দুর্দান্ত ট্রেনিং সেশনটা হয়। আর ফিডব্যাকগুলোও তো আমার চ্যানেলে দেখেছেন যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়েছে। আমি বারবারই প্রশিক্ষণের কথা বলছি, অনেকে হয়তো বলতে পারেন দাদা বারবার প্রশিক্ষণ কথা বলছেন কেন? দেখুন যারা বেশি কমেন্টস করেছে আমি দেখেছি তারা কিন্তু প্রশিক্ষণ না নিয়েই ফার্মটা শুরু করেছে, যার কারণে কিন্তু আজকে তারা মানে কি বলবো যে মন খারাপ করে আছে, মাল সেল করতে পারছে, লসের মুখে পড়ে আছে। আরে ভাই আপনাকে তো জানতে হবে কিভাবে কোথায় সেল হয়, কিভাবে সেল করতে হয়, কি কি রোগ হতে পারে, সেই রোগের কি কি মেডিসিন দিতে হবে, কিভাবে মর্টালিটি 0% আনতে হবে, তাই না? কি কি খাওয়াতে হবে, কি খাওয়ালে বেশি ওয়েট নেবে, তাই না? এইরকম ব্যাপার আছে। এনিম্যাল গুলো দেখেছেন কত সুন্দর এনিম্যাল না, মানে চকচক করছে। যে কোনো ট্রেডার এসেই তো দেখবেন না মালটা ভালো, আর আপনি দেখা যাচ্ছে যে ছোটকালের থেকেই মানে হোটেল ওয়েস্ট খাওয়াচ্ছেন, লোম ফোম হয়ে গেছে, সেই গরুর মতন লোম হয়ে গেছে, সে মাল কিন্তু অতটা ডিমান্ড হবে না কিন্তু, বুঝতে পারছেন? মানে কথা বলছি হয়তো খারাপ লাগতে পারে, কিছু মনে করবেন না, কিন্তু আমার মনে হয় এটাই ভালো, ঠিক আছে? তো দাদা আমার প্রতিবেদনটা শেষ করবো। দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। দাদার অন্য ব্যবসা রয়েছে, প্রচুর ব্যস্ত থাকে, তার মধ্যেও কিন্তু আমরা ফোন করেছিলাম, বলে দাদা তাহলে একদিন আসেন, আমারও একটু দরকার আছে, ফার্মের একটু ব্যাপার স্যাপারগুলো জানার দরকার আছে, তার জন্য এসেছি। তা এইরকমই আমরা কথা দিই যে যারা প্রশিক্ষণ নেবে আমাদের তাদের ফার্মটা এরকম ভিজিট করবো। তা চলুন আজকে প্রতিদিন শেষ করে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।